আমরা যে প্রথম ধাপটা পার করেছি সেটা অবশ্যই সহজ ছিল না। বহু রক্তের বিনিময়ে, বহু তাজা প্রাণের বিনিময়ে আমরা এই প্রথম ধাপটা পার করেছি। একটা দীর্ঘ সময় ধরে এদেশকে শোষণ করা, লুট করা, এদেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করা, একটা সরকারকে একটা গণবিদ্রোহ হয়েছে, গণবিদ্রোহের মাধ্যমে তার পতন ঘটেছে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনতা তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বাট তারপরে যা হচ্ছে এর জন্যে বাংলাদেশের মানুষ প্রস্তুত ছিল না। বাংলাদেশের বিভিন্ন সুবিধাবাদী গোষ্ঠী, কুচক্রী মহল যারা হচ্ছে এই দেশ থেকে এখন বিতাড়িত হয়েছে, তারা বাংলাদেশের এই ছাত্র জনতার গণবিদ্রোহকে, গণ অভ্যুত্থানকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা করছে, বিভিন্ন জায়গায় তারা মানুষের বাসা বাড়িতে হামলা করছে, লুটতরাজ করছে। আমাদের যখন হচ্ছে ছাত্র জনতা ঢাকায় ছিল তখন দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের হামলা হয়েছে। কিন্তু পরবর্তীতে আজকে যখন ছাত্র জনতা নিরাপত্তা দেওয়ার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে তখন এসব বন্ধ হয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে হচ্ছে বাংলাদেশে ছাত্র জনতা এই রকম কুচক্রী কাজের সাথে, সন্ত্রাসী কাজের সাথে জড়িত ছিল না। তারপরও আমরা দেখেছি এখনও বিভিন্ন জায়গায়, বাংলাদেশের দক্ষিণের একটি দ্বীপ হাতিয়ার এমপি এখনও অস্ত্রশস্ত্র নিয়ে তার বাসভবনে অবস্থান করছে, এবং পাশাপাশি ঢাকার পূর্বাঞ্চলের এমপি যেখানে দস্তগীর গাজী, ওখানে তার সন্ত্রাসী বাহিনী এখনও গোলাগুলি করছে রাত হলে। পাশাপাশি আজকে গোপালগঞ্জে লাঠি মিছিল, রামদা মিছিল হয়েছে। তো এগুলো এখন আমাদের মনে ভীতি সঞ্চার করে। আমাদের দেশের মানুষকে হত্যা করে তারা কি ধরনের লালসা চরিতার্থ করতে চাচ্ছে, এই দেশের সম্পদ নষ্ট করে তারা কি অর্জন করতে চাচ্ছে। আসলে বাংলাদেশকে তারা গত 15 বছর একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। সেটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, রাগ ছিল। সেটা যখন হচ্ছে এই দেশের ছাত্র জনতার উপর অতি কনফিডেন্সের সাথে যখন হত্যাযজ্ঞ চালানো হলো, তখন এই দেশের মানুষ সেই গণবিদ্রোহ হলো, সেই ক্ষোভকে গণবিদ্রোহে রূপান্তরিত হলো, এবং তারা তাদের অধিকার আদায় করে নিল। তারা চাই নাই যে জনগণের ট্যাক্সের টাকার গণভবনে কোনো সন্ত্রাসী থাকুক, কোনো খুনি থাকুক, যে বিনা ভোটে বারবার এই দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে, বারবার এই দেশের মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকবে। তারপরে এখন এসেছে হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ গড়ার সময়। নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমরা ছাত্র জনতার মধ্যে একটা মেলবন্ধন, যে আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্র জনতার মধ্যে যে একটা মেলবন্ধন সৃষ্টি করেছি, সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে, সকল ধর্মবর্ণের মানুষের মধ্যে আমাদের যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, জাতীয় এক ঐক্য সৃষ্টি হয়েছে, সেই ঐক্য ধরে রেখে আমরা একটি ইন্টারিয়াম গভর্নমেন্ট স্বল্প সময়ের জন্যে গঠনের চেষ্টা করছি। এটা নিয়ে আমরা আজকে রাষ্ট্রপতি, সেনাপ্রধানের সাথে বসছে আমাদের একটা প্রতিনিধি দল গিয়ে। আমরা চাচ্ছি বাংলাদেশে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হোক। কথায় কথায় কেউ যেন বলতে না পারে বাংলা চার্ট এটা কারো বাপদাদা সম্পত্তি নয়। এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের, সকল মতের মানুষ, স্বাধীনতার 54 বছর পরে এদেশে সকল ধর্মমতের মানুষ একসাথে বসবাস করবে। কেউ কাউকে কোনো দল হওয়ার কারণে, কোনো দলের হওয়ার কারণে, কোনো মতের হওয়ার কারণে, কোনো ধর্মের হওয়ার কারণে, কোনো বর্ণের হওয়ার কারণে কোনো কিছু থেকে বঞ্চিত করতে পারবে না। আইনি সেবা থেকে বঞ্চিত করতে পারবে না, বিচার ব্যবস্থা থেকে বঞ্চিত হবে না, এবং হচ্ছে সব কিছুর একটা সংস্কার চাই আমরা। এবং এই ছাত্র জনতার হাত ধরেই বিশ্বে এরকম অভ্যুত্থান, এরকম গণবিদ্রোহ আর কোথাও ঘটে নাই। এটাই বিশ্বের ইতিহাসে প্রথম যে জনগণ গণবিদ্রোহ করে একটা ফ্যাসিবাদী শাসনকে পালিয়ে যেতে বাধ্য করেছে, এবং তারা সেই স্টেকটা এখনও ধরে রেখেছে। আমরা চাই ছাত্র জনতার প্রতিনিধিরা সহ এবং এই দেশের সর্বজন গ্রহণযোগ্য মানুষজন মিলে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট তৈরি করবে। তারা সংবিধানের কিছুটা সংস্কার করবে, যেটা বিভিন্ন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে। তারপরে একটা ভালো নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে এই দেশের জনতা, এই দেশের মানুষ যাকে চাই সে ক্ষমতায় আসবে। এরকম একটা আমরা রূপরেখা তৈরি করতে চাচ্ছি, যাতে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, আর কেউ স্বৈরাচারী উঠতে না পারে, আর কেউ এরশাদ হতে পারে, আর কেউ হাসিনা হইতে পারে। আমরা এটাই চাচ্ছি।